এমন অনেক সবজি আছে যেগুলোর মধ্যে হচ্ছে যে পানি এড করতে হয় না। তার নিজস্ব পানি দিয়েই হচ্ছে রান্না হয়ে যায়। তো যেমন হচ্ছে যে লাউ, আবার ধুন্দুল, আরও অনেক কিছু আছে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। তো আজকে আমি লাউ রান্না করতেছি। লাউ রান্না করার জন্য আমি এখানে হচ্ছে মরিচ পেঁয়াজগুলো প্রথমে ভেজে নিয়েছি। এরপর এখানে রসুন বাটা এবং জিরে বাটা দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে লাউগুলো দিয়ে দিলাম। আমি সাধারণত লাউয়ের মধ্যে রসুন বাটা এবং জিরে বাটা অ্যাড করি, আর কোনো মশলা অ্যাড করি না। আমরা এভাবেই খেয়ে অভ্যস্ত, তাই তো এই মশলা দিয়েই রান্না করলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। লাউগুলো দিয়ে এবার কিছুটা সময় ঢেকে দিলাম। ঢাকনা তুলে দেখেন কতটা পানি বের হয়েছে। মানে এটা লাউয়ের কিন্তু একদম নিজস্ব পানি। এই পানিতেই হচ্ছে লাউটা সেদ্ধ হবে এবং এই পানিতেই আমার রান্না শেষ হয়ে যাবে। এখানে ভাজা ৩ টুকরো মাছ অ্যাড করে দিলাম। এগুলো হচ্ছে রুই মাছ। মাছগুলো দিয়ে কিছুটা সময় রান্না করে নিয়ে এবার এর মধ্যে উপর দিয়ে ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতা দিয়ে আমি আবারও কিছুটা সময় একটু রান্না করে নিব। মানে পানিটা একটু কমিয়ে নিব। নেওয়ার পর হচ্ছে নামিয়ে নিব। এভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ ভাল লাগে।